আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে যে মডিউল 3 যে টপিকটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে হোয়াট ইজ Amazon EC2 Hibernate। সো Hibernate এর ওভারঅল আমরা নিয়ে আলোচনা করব। বেনিফিটস অ্যান্ড ইউজ কেস অ্যান্ড আদার্স অপশন নিয়ে। সো চলুন শুরু করি। সো ফার্স্ট এ যদি আমরা দেখি যে Hibernate টা কি? Amazon EC2 Hibernate অ্যাকচুয়ালি কি? So first, EC2 Hibernate allow user to preserve the current state of their EC2 instances, including the content of RAM to Amazon Elastic Block Store EBS volume. So basically হচ্ছে যে আপনি যখন EC2 আপনার Hibernate করবেন, so Hibernate আপনাকে allow করে যে আপনার কারেন্ট যে স্ট্যাটাস EC2 ইনস্ট্যান্সে সেই সেম স্ট্যাটাসের ইনফরমেশন এবং আদার সবকিছু সেই স্টেটটাকে জাস্ট হচ্ছে যে EC2 ইনস্ট্যান্সে আপনার RAM-এ কন্টেইন করে এন্ড সেই RAM-এ কন্টেইন করা মেমোরিটাকে আপনার হচ্ছে EBS যে ভলিউম রুট ভলিউম আছে সেইটাকে সেভ করে বা রাইট করে। সো এই প্রসেসে কাজ করে। জাস্ট আপনার যে EC2 ইনস্ট্যান্সকে আপনার হাইব্রিড করবেন যে স্টেজে, সেই স্টেজে হচ্ছে যে আপনার সে প্রিজার্ভ করবে আর RAM-এ, দেন হচ্ছে সেই RAM-টা স্টোর করবে হচ্ছে যে আপনার EBS ভলিউমে। সো এই হচ্ছে যে মূল ডেফিনিশন। সো দেন যদি আমরা নেক্সট দেখি, সো দিস enables user to stop and later resume instance while maintaining their exact in memory state. সো আপনার এইটা এনাবলের মাধ্যমে ইউজার এক্স্যাক্টলি যে অবস্থায় স্টপ করবে, রিটার্ন করবে যখন লেটার সেম আপনার সেম স্টেজে সেই রিজিউম করবে। সো একেবারে সেম টু সেম স্টেজ। সো ওভারঅল হচ্ছে যে আমাদের যে ল্যাপটপ বা পিসি যে আমরা স্লিপ মোডে যাই ফিজিক্যালিতে, যে সেই স্লিপ মোডে যাওয়াটা এবং হচ্ছে ভার্চুয়ালি যে হাইবারনেটিস মাধ্যমে আমাদের সিটি ইনস্ট্যান্স গুলো যে স্লিপ মোডে যায় সেম অ্যাজ ইট ইজ, সেম ক্যাটাগরির মাধ্যমে পড়ে বা সেম অ্যাজ ইট ইজ কাজ করে। সো এই হচ্ছে যে ওভারঅল অ্যামাজন সিটি ইনস্ট্যান্স হাইবারনেটিস কাকে বলে বা অ্যাকচুয়ালি কি। সো কিছু কি ফিচার রয়েছে, সো কি ফিচার গুলো নিয়ে আমরা আলোচনা করি। সো ফার্স্ট হচ্ছে স্টেট প্রিজার্ভেশন। So the EC2 Hibernate captured the complete content of EC2 instance RAM and save it to the instance ABS root volume. So আমরা একটু আগে বললাম যে Hibernate করার পরেই আপনার যে ইনস্ট্যান্সের কমপ্লিট যে কন্টেন্ট গুলো আপনার RAM এ আপনার হচ্ছে কন্টেন্ট করে, দেন হচ্ছে যে RAM-টাকে সেভ করে আপনার ইনস্ট্যান্স ABS root volume. This includes the operating system, application data and any other in-memory information. So এর মধ্যে আপনার ডেফিনেটলি আপনার অপারেটিং সিস্টেমে থাকে এবং অ্যাপ্লিকেশনে যে ডাটা আছে সেগুলো থাকে এবং আদার্স যে মেমোর যে ইনফরমেশনগুলো সবগুলা ইনক্লুড করা থাকে। সো সবগুলাকে হচ্ছে যে প্রিজার্ভেশন করে। সো এটা হচ্ছে কি ফিচার যে স্টেট প্রিজার্ভেশন। অ্যান্ড দেন যদি কুইক রিজাম্পশন, সো এটা হচ্ছে যে when an EC2 instance is resumed for hibernation, the RAM state is reloaded, allowing the instance to quickly return to its previous operational state without needing to go through a full startup process. সো হাইবারনেটের মাধ্যমে কুইকলি আপনি রিজাম্পশন করতে পারেন, বিকজ হচ্ছে যে আপনার যে অবস্থাতে আপনার EC2 ইনস্ট্যান্সে স্টপ বা হাইবারনেট করা হয় ঠিক সেই স্টেজেই হচ্ছে যে আপনি রোল ব্যাক করেন যখন রিজাম্পশন করেন বা আপনি হাইবারনেটটা এনরোল করেন। EC2 ইনস্ট্যান্সকে যে স্টেজে আপনি হাইবারনেট করছেন ঠিক সেই অবস্থাতে আপনাকে রিটার্ন করে উইদাউট এনি ফুল আপনার যে স্টার্টআপ যে প্রসেসটা আছে সেইটা। যখন আমরা নরমালি যদি স্টপ করি সেই ক্ষেত্রে ইনস্ট্যান্সটা আবার স্টার্ট করলে ফুল প্রসেসটা লাগে স্টার্টআপের ক্ষেত্রে। বাট হাইবারনেসের ক্ষেত্রে আপনার এটা লাগে না, খুব দ্রুত কিন্তু এটা আপ টাইমে চলে আসে। সো দেন যদি আমরা দেখি যে ইনস্ট্যান্স টাইপ, সো বেসিক্যালি হচ্ছে যে ওভারঅল অনেক EC2 ইনস্ট্যান্সে সাপোর্ট করা হাইবারনেসটা, সেগুলো হচ্ছে যে EC2 Hibernate is supported on various instance types, providing users with flexibility in choosing the right instance configuration for their application. So basically হচ্ছে ওভারঅল অনেক ভ্যারিয়াস আপনার টাইপ ইনস্ট্যান্স টাইপসকে সাপোর্ট করে এবং এইটার কারণে আপনার ইউজাররা খুব ফ্লেক্সিবিলিটি একটা অপশন পায় যেটা কিনা আপনার ওয়ার্কলোড বা অ্যাপ্লিকেশন উপর ডিপেন্ড করে ক্যান চুজ ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্যান্স অ্যাজ ইউর বেসড ওয়ান অ্যাপ্লিকেশন অ্যান্ড ওয়ার্কলোড। সো আপনার এখানে সেই ফ্লেক্সিবিলিটিটা থেকে থাকে। সো দেন এরপরে যদি আমরা দেখি যে হাউ ইট ওয়ার্কস। সো ফার্স্টে যদি আমরা দেখি when an EC2 instance is hibernated, its RAM state is captured and write to the EBS root volume. সো আমরা প্রথম থেকে বলে আসছি যে যখনই আপনি ইনস্ট্যান্স হাইবারনেট করেন তখনই হচ্ছে যে RAM stage is captured, আপনার RAM এ সবকিছু ক্যাপচার করে and then written to the EBS root volume. সো সবকিছু তখন আপনি EBS ভলিউমে রুট ভলিউমে রিটেন করে। Then হচ্ছে যে the instance EBS root volume must have sufficient space accommodated the RAM content.
সো ডেফিনিটলি এনাফ স্পেস থাকতে হবে। সো এই রুট ভলিউমে আপনার স্পেস যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার ডেফিনিটলি আপনি হ্যাসেলে পড়বেন। সো আপনার সুফিসিয়েন্ট স্পেস থাকা লাগবে ইবিএস ভলিউমে আপনার এই EC2 ইনস্ট্যান্সে সকল ইনফরমেশন গুলো কনটেন্ট করার জন্য। And then হচ্ছে যে upon resume the instance, the same RAM state is loaded back into the instance, allowing to the continue operation from where it is left off. So আপনার বেসিক্যালি যেখানে আপনি লেফট অফ করবেন ঠিক ওই জায়গাতে আপনি রিজিউম করবে আপনার ইনস্ট্যান্সটা। এই হচ্ছে অবস্থা। আপনার যদি গ্রাফিক্যালি একটু আমরা দেখি যে ফার্স্ট আমাদের EC2 ইনস্ট্যান্সটা রানিং থাকে, RAM থাকে এবং হচ্ছে EBS ভলিউম থাকে, আপনার রুট ভলিউম থাকে। অ্যান্ড দেন হচ্ছে যে আমরা যদি দেখি স্টপ করে বা হাইবারনেট করলেন, করার পরে আপনার EC2 স্টপ স্টেজে চলে যাবে। দেন হচ্ছে RAM এর যে কনটেন্ট গুলো আছে সেই ইনফরমেশন কনটেন্ট করার পরে আপনার হচ্ছে যে সেই RAM টাই আপনার EBS ভলিউমে প্রিজার্ভ করবে। দেন হচ্ছে যে EC2 ইনস্ট্যান্স আপনার শাটডাউনে চলে যাবে। শাটডাউনে যাওয়ার পরে স্টপ হয়ে যাবে এবং সবকিছু ইনফরমেশন EBS ভলিউমে স্টোর হয়ে থাকবে। দেন স্টার্ট যখন করা হবে দেন হচ্ছে রানিং অবস্থা আসবে। আপনার ইবিএস ভলিউম থেকে RAM হচ্ছে সেই কনটেন্ট গুলাকে আপনার রোল ব্যাক করবে এবং সে রিজিউম করে আপনার ইনস্ট্যান্সটা রানিং মোডে চলে আসবে। সো এই হচ্ছে যে হাউ টু ইট ওয়ার্ক Amazon EC2 Hibernate। এন্ড দেন হচ্ছে যে আমরা যদি দেখি ইউজ কেসেস। So use cases হচ্ছে long running application. EC2 Hibernate is beneficial for instance running application with long initialization time. So আপনার যে অ্যাপ্লিকেশন গুলা যে লং ইনিশিয়ালাইজেশন টাইম নেয় স্টার্ট হইতে, সেক্ষেত্রে আপনার এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই কিন্তু এই হাইবারনেটটা করা হয় বা ইউজ করা হয়। ইটস অ্যালাউ ইউজার টু কুইকলি রিজিউম অপারেশন উইদাউট দ্য নিড ফর লেন্দি স্টার্টআপ প্রসেস। আপনার লেন্দি যে স্টার্টআপ প্রসেসটাকে রিডিউস করার জন্যই আপনার হচ্ছে এই অ্যাপ্লিকেশন হাইবারনেটটা ইউজ করা হয়। And then হচ্ছে যে preserving in-memory data. So application relying on in-memory data caches or database buffering can benefit from hibernation as it maintain the data during instance storage. So আপনার হচ্ছে যে AI hibernation এর কারণে অ্যাপ্লিকেশনে যে in-memory data বা ক্যাশ গুলো থাকে বা ডাটাবেস গুলো বাফারিং এর যে বেনিফিট গুলো থাকে সেগুলো এই hibernation এর কারণে আপনারা পেয়ে থাকেন যদি আপনার এই EC2 ইনস্ট্যান্স স্টপেড থাকে। সো স্টপ থাকলেও এই hibernation এর কারণে যখন ক্যাশ মেমোরি গুলা আপনার প্রিজার্ভ করে সেই কারণে আপনার হচ্ছে বাফারিং এর যে বেনিফিটটা সেটা আমরা পেয়ে থাকি। সো দেন হচ্ছে সাপোর্টেড অপারেটিং সিস্টেম। সো হাইবারনেট কি অপারেটিং সিস্টেম সাপোর্ট করে সেক্ষেত্রে সো ইনস্টিটিউশন হাইবারনেট সাপোর্টেড অন ইনস্ট্যান্স রানিং OS such as Amazon Linux Ubuntu 20.04 LTS, so Windows Server 2019 and Windows Server 2016. সো আপনার হাইবারনেটস এই OS গুলাকে সাপোর্ট করে থাকে এই রানিং অবস্থায়। And then হচ্ছে যে billing considerations. So billing consideration ক্ষেত্রে while an instance is hibernated, user are billed for the EBS storage consumed by the instance RAM state, but not for the complete resources. So আপনার বেসিক্যালি শুধুমাত্র বিল জেনারেট হবে আপনার ইনস্ট্যান্সে যে র্যামটা স্টোর করবে ইবিএস ভলিউমে, সেই ক্ষেত্রে যে যতটুকু স্টোরেজ কনজিউম করবে সেই ক্ষেত্রে আপনার বিল জেনারেট হবে। আদারওয়াইজ যে কম্পিউট যে রিসোর্স গুলো আছে সেই ক্ষেত্রে কোনো বিল জেনারেট হবে না। সো এই হচ্ছে যে ওভারঅল বিলিং যে কনসিডারেশনটা। অ্যান্ড এই হচ্ছে যে ওভারঅল আপনার Amazon EC2 Hibernate এর ওভারভিউ। আমরা দেখার চেষ্টা করলাম যে কিভাবে Hibernate করতে হয়, ইউজ কেস, হাউ টু ইট ওয়ার্ক অ্যান্ড সাপোর্টেড অপারেটিং সিস্টেম, বিলিং কনসিডারেশন গুলা। সো এই ওভারঅল আপনাদের সাথে এইটুকু আলোচনার চেষ্টা করলাম যে Amazon EC2 Hibernate অ্যাকচুয়ালি কি অ্যান্ড ওভারভিউটা। সো এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে বা জানানো থাকে ডেফিনিটলি আপনার কমেন্ট সেকশনে জানাবেন। সো দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।